প্রিয় বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়াশা। তোমরা কেমন আছো প্রিয় বন্ধুরা? অবশ্যই কমেন্টে জানিয়ে, আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আবার একটা নিয়ে আসলাম নতুন একটা ভিডিও। আর সেদিন বলেছিলাম যে দিন ওদের বাড়িতে পার্টি হবে, মানে রিসেপশন পার্টি হবে, ওই দিনই ভিডিও করবো। আর তো তার জন্য আজকে রেডি টেডি হয়ে ওদের বাড়িতে এসে পড়েছি। এই যে তত্ত্ব রেডি, এখন আমরা সবাই বেরিয়ে পড়বো রিসেপশনের জন্য। তো এই জায়গায় আমি রেডি হয়ে গেছি আর পুজোসোনাকেও রেডি করিয়ে দিলাম। আর এদিকে দেখো আমার বাবা চা খাচ্ছিলো। আর পুজোসোনা এতটা মানে সাহস হয়েছে, দেখো আমার বাবার চায়ের কাপ থেকে আর কি চুবিয়ে চুবিয়ে বিস্কুটগুলো খাচ্ছিলো। তো আমাকে বলছিল তুমি খাবে, আমি বলছিলাম না আমি খাবো না। তো আমিও রেডি হয়ে গেছি, সবাই মোটামুটি রেডি, এখন গাড়িতে উঠে যাব। তো এই যে একটা বাস নেওয়া হয়েছিল, বাস না আরও ছোটো ছোটো অনেকটাই গাড়ি ছিল, মানে ইনোভা ছিল আর একটা অল্টো ছিল। তো সবাই মানে এই বাসের মধ্যে জায়গা হয়নি, অনেক লোকজন গিয়েছিলো তার জন্য। তো এইদিকে সবাই বাসে বসে গেছি, তারপর এখন গাড়ি ছাড়া হয়ে গেছে। তো এখন যাচ্ছি সবাই রিসেপশনের জন্য। সবাইকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও, আর আমাকে আর পজিশনাকে কেমন লাগছে সেটা বলতে ভুলো না কিন্তু। তো ওইদিকে আমরা রেডি হয়ে গেছি। পুজোজনা অনেকটাই আনন্দ, জানলার পাশে বসেছে, ও দেখে দেখে যাচ্ছিল। ও অনেকটাই আনন্দ হয় জানলার পাশে বসে বসে যেতে, মানে অনেকটা কিছু, মানে অনেক কিছু রাস্তাঘাটে দেখা যায়, তো ওগুলো দেখতে অনেকটাই ভালোবাসে। তো এই দেখো কে কে বসেছিল, মানে অনেকজন বলতে কে কারা কারা ছিল, তো ওইদিকে দেখতেই পাচ্ছ সবাই আছে। তো এই যে অর্ণবদা, প্রীতমদা, তারপর জয়তাদি, নেহা, আর সাথে যে কে ছিল জানি না। এইদিকে এলো মামি, মাসি, তারপর ওদেরকেও চিনি না ঠিক মতন। তো যাই হোক, ওদের সাথে তো বেশি দিনের মানে পরিচয়টা হয়নি, আর আগেও কখনো ওই রকম ওদের বাড়িতে গেলেও মানে ওদের বাড়িতে কুটুম টুটুম আসলে তো যাওয়া হতো না, তার জন্যে। তো ওদের সবাই আত্মীয় স্বজন সবাই এসেছে, সবাইকে ঠিক মতন চিনি না, কিন্তু বিয়েতে গিয়ে একটু চেনা পরিচয় হয়েছে। তো সবাই হাই টাই করছিল সবাইকে তোমাদেরকে। তো এই যে লাস্টে বসেছে অনেকজন, তবু এই গাড়িতে জায়গা হয়নি, তার জন্য ইনোভা ছিল দুটো, আর একটা এল্ট্রো ছিল, এল্ট্রো না কি ছিল একটা। তো যাই হোক, তো সবাই আমরা একসাথে যাচ্ছি। আর এরকম না, বাসে সবাই একসাথে গেলে মজাই হয়, অনেকটাই হইচই আনন্দ থাকে। আর এইদিকে দেখো এখন নাচানাচি হবে, সবাই উঠে পড়েছে নাচার জন্য। বৌদিকে জোর করলো সবাই জেম্বুরা, মানে নাচানোর জন্য। তারপর হইচই করতে করতে চলে আসলাম রিসেপশন পার্টিতে, যে ভবনে হয়েছিল। তো ওই ভবনটা আসলাম, মানে আসার পর এখানে দেখছি খুব সুন্দর গণেশ বাবা রেখেছিল, আর খুব মানে ডেকোরেশনটা খুবই সুন্দর হয়েছিল। পুজোসোনাকে ওইগুলো ফেনাগুলো ছিল ওগুলো দেওয়ার জন্য বলছিল, তো তখন ওকে একটু দিয়ে দিলাম। তো তারপর এদিকে আসলাম বান্ধবীর সাথে দেখা করতে, কিন্তু এসে দেখছি ও অনেকটাই ব্যস্ত ছিল, সবাই গিফট টিফট দিচ্ছিল, তারপর ফটোশ্যুটও হচ্ছিল। তো তার জন্য সামনে যাইনি, দূর থেকেই শ্যুট করছিলাম, পরে যাব ওর সাথে দেখা করতে। তো বসে বসে রইলাম কিছুক্ষণ। তো তারপর ওর বর, মানে আমার বান্ধবীর বর বলছিল এখানে ফুচকা আছে, কপি আছে, যাও খেয়ে নাও। তো তারপর আসলাম। আর তোমাদের দাদাভাইকে এখন দেখছো, কারণ কি তোমাদের দাদাভাই একসাথেই এসেছিলাম, মানে তোমাদের দাদাভাই বাড়ি থেকে এসেছিলো আর আমরা তো বিয়ে বাড়ি থেকে আসলাম। তো একসাথে এসে এইখানে এসে দেখা হলো আর কি। তো সবাই ফুচকা টুচকা খেয়ে নিলাম, আমিও খেয়েছি। আমি কিন্তু বেশি খেতে পারি না ফুচকা টুচকা, কারণ কি এক দুটা খেলে আমার দাঁতগুলো একদম চুকা চুকা হয়ে যায়, কী বলবো। তো তার জন্য তো কিছুক্ষণ ওগুলো অনেকটাই শ্যুট টুট করলাম, তারপর এদিকে মিষ্টি খেতে চলে আসলাম। তো মিষ্টি অনেকগুলো দিয়েছিল, মিষ্টিও মানে অনেকটাই মিষ্টি, তার জন্য বেশি মিষ্টিও খেতে পারিনি। তো ওই রকম আর কি, বেশি চোখাও খেতে পারি না, বেশি মিষ্টিও খেতে পারিনি। এখানে নাচ হচ্ছিলো, বর আর বউয়ের নাচ হচ্ছিলো, সবাই দামাল ডান্স করছিল, আর এইদিকে তো অর্কেস্ট্রার গান চলছিল। তো সবাই অনেক সুন্দর সুন্দর গান গেয়েছে, আর সবাই একসাথে দামাল দিচ্ছিল ছেলেদের বাড়ি থেকে। তো অনেকটাই আনন্দ হলো। তো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে দেখো, পাশে দেখো। কিছুক্ষণ আগে দেখেছিলে ছেলের বাড়ি থেকে দামাল ডান্স করেছিল, আর এখন একটা ছেলের বাড়ি মেয়ের বাড়ি দুনো পক্ষ থেকেই দামাল ডান্স করছিল। আর গানগুলো কি বলবো, অনেকটাই সুন্দর গেয়েছে, অনেক মজা লেগেছে এই গানগুলো শুনে শুনে, কারণ সবাই এরকম গানগুলো গেতে পারে না। তো তার জন্য ওরা যে খুব সুন্দর সুন্দর গান গেয়েছে, তাই অনেকটাই আনন্দ পেয়েছে। আর সবাই বলেছিল যে না, খুব সুন্দর সুন্দর গানগুলো গেয়েছে, আওয়াজগুলো না অসাধারণ, কি বলবো, জাস্ট জমে গেছে, কি বলবো। তো যাই হোক, সবাই এগুলো দেখছিল। তারপর যাব খাওয়া দাওয়ার পালা, তো সবাই খেতে যাই চলো।
তারপর চলে আসলাম খাওয়ানোর দিকে। খাওয়ানোর দিকে এসে দেখছি অনেকগুলো আইটেম, কোনটা খাবো কোনটা না ভেবে পাচ্ছিলাম না। তো তার জন্য ভাবলাম না সব কিছু একটু একটু নিয়ে নিই। আর পুচু সোনাকে বলেছিলাম বস, চেয়ার দিয়েছিলাম বসার জন্য, ও না বসে আমার পিছনে পিছনে আসছিল। তো বলেছিলাম তোরটাও নিয়ে যাবো, তুই এখানে গিয়ে বস, তোরটা নিয়ে আসছি, কিন্তু না, ও শুনছিল না। তো তার জন্য ভাবলাম একসাথে সবগুলো নিয়ে নিই, তারপর একটু একটু করে খাবো আবার আসবো। এগুলো ভালো লাগছিল না, কারণ কি বারবার উঠবো আসবো, তো তার জন্য সবগুলো একসাথে নিয়ে নিলাম। তো আইটেম ছিল নান পরোটা ছিল, ডাল ছিল, ভাত ছিল, না ফার্স্টের থেকে বলছি, নান পরোটা ছিল, বাটার পনির ছিল, তারপর ভাত দিল, ডাল ছিল, মাছ ভাজি ছিল, পেটিস ছিল, আর একটা কিসের চাটনি ছিল, চিংড়ি মালাই ছিল, মাছের ঝোল ছিল, তারপর সাথে পোলাও ছিল, লেগ পিস ছিল, অনেকগুলোই ছিল আইটেম। চাটনি পাটনি ওগুলো নেইনি কিছু, কারণ কি ওই ওর জন্য। আর একসাথে সবগুলো নিয়ে নিলে খেতেও কীরকম লাগে ঠিক না, কিন্তু ওর জন্যই সবগুলো একসাথে নিয়ে নিলাম, কারণ আমি বারবার উঠবো যাবো আনবো, আর ও আমার পিছনে পিছনে যাবে। এই দেখতে পাচ্ছ এখন আসলো, ও চেয়ারে বসবে এখন। তো অনেকগুলো আইটেম এখন খেতে খেতে অনেকটাই সময় চলে যাবো। আর পুচুসোনারটা কী করেছিল, তোমাদের দাদাভাই নিয়েছিল আর এনে তোমাদের দাদাভাই পুচুসোনাকে দিয়ে দিল। তোমাদের দাদাভাইটা আবার গিয়ে তোমাদের দাদাভাই আবার আনলো এই যে লালমোহন টালমোহন, এগুলো সব কিছু নিয়ে আসলো, যেগুলো বাদ দিয়ে দিয়েছিল ওগুলো সব কিছু নিয়ে আবার এসে বসলো। তো এইদিকে দেখো লাইন লাগছিল কীরকম, মানে সবাই লাইনে লাইনে নিচ্ছিল, অনেকটাই সুন্দর লাগছিল, কি বলবো। তখনের মোমেন্টটা অনেকটাই মজাদার ছিল। অনেক দিন হয়ে গেছে ভিডিওটা তোমাদেরকে শেয়ার করিনি, তো আজকে বসেছি এডিট করতে, কালকে তোমাদেরকে শেয়ার করব। তারপর খাওয়া দাওয়া করে সবাইকে টাটা বাই বাই বলে গাড়িতে উঠে পড়লাম। আর সবাই রয়েছে এখন পর্যন্ত, কিন্তু আমি চলে যাচ্ছি, কারণ আমি তো একটু দূরে যাব, আর রাস্তাটা অনেকটাই ভিতর বলতে গেলে, অনেকটাই নির্জন থাকে রাস্তা। আর ওরা তো টাউন সাইডের দিকে যাবে, আমাদের তো গ্রামেই সাইড, তো তার জন্য আমরা সবাই আগে ওদেরকে টাটা বলে আমরা বেরিয়ে পড়লাম। আর ওরা এখন পর্যন্ত রয়েছে, মানে যদি আমি থাকতে অনেকটাই আনন্দ হলো না। আর আমার আসার কথা ছিল অষ্টমঙ্গলার পরে, কিন্তু তোমাদের দাদাভাই যে গাড়ি টাড়ি নিয়ে গেল আমাকে না, মানে এনে আর ছাড়লো না আর কি। তো যাই হোক তোমাদের দাদাভাই গাড়ি নিয়ে আসলো, তার জন্য আমিও আর জিদ করলাম না, বায়না করলাম না যে আরও কিছুদিন থেকে যাই। তো যাই হোক গাড়ি নিয়ে যখন আসলো তো চলেই যাই, ওই তো আজকে যাব না হলে কালকে যাব। তো চলে আসলাম তোমাদের দাদাভাইয়ের সাথে সাথে, মানে তোমাদের দাদাভাইয়ের গাড়ি চড়ে চড়ে কি বলবো। তো পুজোসোনা চিন্তাই নেই, পুজোসোনা মোবাইল দেখতে দেখতে এসে পড়েছে। তো তারপর দেখো আমরা আসলাম বাড়িতে এসে মানে ট্রফি আমাদেরকে দেখে অনেকটাই আনন্দ হয়ে গেছে, কারণ অনেক দিন হয়ে গেছে ও আমাদেরকে দেখতে পায়নি, তার জন্য আমাদেরকে দেখে একদম পাগল পাগল হয়ে গেছে, কি করবে কি না। এখনও বাড়ির ভিতরে যায়নি, ও দেখেই পাগল হয়ে গেছে, কি বলবো। তো চলো বাড়ির ভিতরে যাই, তারপরে কি হয় কি না সব কিছু তোমাদের শেয়ার করবো। তো তারপর চেঞ্জ করে নিলাম, কিন্তু মুখ মেকআপ এখন পর্যন্ত মানে খোলা হয়নি, ওয়াশ টোয়াশ করা হয়নি, আমি ফেসটা ওয়াশ টোয়াশ করবো। আর এগুলো না খুলে অনেকটা শান্তি পেয়েছি, কি বলবো। এগুলো না চোখে লাগালে মনে হয় চোখটা মানে আলগা কিছু বসানো হয়েছে ওই রকম আর কি, চোখ না এটা আর অন্য কিছু। ভার ভার কীরকম লাগছিল কি বলবো, অশান্ত অনেকটাই করেছিল। তো যাই হোক, আর ওই এদিকে দেখো ওর চিন্তা নেই কিছু নেই, এত রাতের 1:30 বাজছিল, ওর ঘুম টুম কিছুই নেই, মোবাইল দেখছিল বসে বসে। চলো আমি চেঞ্জ করে ঘুমিয়ে যাব, কালকে আবার দেখা হবে, টাটা বাই বাই।